সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের এক সময়ে সবচেয়ে জনপ্রিয় তারকা, চিত্রনায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। তিনি এখন একটি বিতর্কে জড়িয়ে পড়েছেন, কারণ বর্তমানে বাংলাদেশের সুপার ডুপার হিট ছবি তুফান সম্পর্কে তিনি তার ভেরিফাইড পেজে একটি খবর শেয়ার করেছেন। সেই খবরটি হচ্ছে যে কলকাতায় তুফান ছবি চলছে না। সেই ধরনের একটি খবর তার নিরাপদ নিউজ.com ছাপিয়েছিল। সেই খবরটি তিনি শেয়ার করেছেন। এখন সেটি তিনি শেয়ার করেছেন নাকি তার অ্যাডমিন শেয়ার করেছে, এটা আসলে আমরা বোধগম্য না। কারণ হচ্ছে ইলিয়াস কাঞ্চন একজন ভদ্রলোক, উনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, উনি ভালো একজন অভিনেতা ছিলেন। তার অনেক সুপার ডুপার হিট ছবি আছে, যেমন বেদের মেয়ে জ্যোৎস্না, ভেজা চোখ সহ আরও অনেক ছবি রয়েছে যেগুলো সুপার ডুপার বাম্পার হিট হয়েছে। আমরা জানি তিনি একজন সমাজসেবক, তিনি নিরাপদ সড়ক চেয়ারম্যান, তিনি অনেক কাজ করেছেন বাংলাদেশের বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে। তিনি নিরাপদ সড়কের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তিনি ভালোভাবে সমাজসেবামূলক কাজ করেছেন। তাকে আমরা সাপোর্ট করি এবং সে একজন ভালো মাপের মানুষ, আমরাও সেটা জানি। তিনি 2 বার চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, একবার 21 পদক পেয়েছেন। তিনি অত্যন্ত মেধাবী এবং ভালো একজন মানুষ। তাকে নিয়ে যে বর্তমানে সোশ্যাল মাধ্যমে এই ফেসবুক এবং ইউটিউবে যেভাবে বিতর্ক হচ্ছে, সেই বিতর্ক আসলে এটা কাম্য ছিল না, কিন্তু এটা মানুষে তার এই শেয়ারের জন্য করছে। হয়তো সেটা ইলিয়াস কাঞ্চন জানেন কি না জানেন সেটা আমরা জানি না। যদি ইলিয়াস কাঞ্চন সেই ব্যাপারে তার বক্তব্য আসে তাহলে আমরা জানতে পারবো। তিনি হয়তো এই বক্তব্য দিয়ে দিবেন কিছুদিনের মধ্যেই। তার যে পেজ আছে অথবা তিনি ইউটিউব এবং ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি কিছু বললে হয়তো জনগণ ক্লিয়ার হয়ে যাবে। ইলিয়াস কাঞ্চন তার পেজে যে পোস্টটি তিনি শেয়ার করেছেন, সেই পোস্টে কমেন্ট করেছেন অপু বিশ্বাস যে আসলে কি এটি কি আপনার সংবাদ, আপনি পোস্ট করেছেন নাকি অন্য কেউ করেছে, এই ব্যাপারে আমাকে জানাবেন। সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। অপু বিশ্বাসের যে পোস্টটি করেছে সেই পোস্টে এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। সেই ব্যাপারে হয়তো পরবর্তীতে এটার খবর পাওয়া যাবে। আমরা চাই যে এই ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাক, আর বেশি দূরে না গিয়ে। কারণ ইলিয়াস কাঞ্চন সিনেমার লোক, সাকিব খান সিনেমার লোক। আমরা সকলেই মেগাস্টার সাকিব খানকে পছন্দ করি। তিনি এখন বর্তমানে মেগাস্টার হয়েছেন। তুফান ছবির মাধ্যমে তিনি তা প্রমাণ করেছেন। ইলিয়াস কাঞ্চন সাহেব উনি আসলে উনার বক্তব্য উনি পেশ করবেন। পেশ করলে হয়তো তার যে দর্শক এবং সাকিব খানের যে দর্শকরা রয়েছে তারা এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং আমরা অচিরেই ইলিয়াস কাঞ্চন সাহেবের উনার বক্তব্য আমরা শুনতে পারবো। তাহলেই আমরা খুশি হব তার বক্তব্য শুনে, সেই আশায় রাখছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। লিটন বয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ফেসবুক থেকে আপনারা যারা দেখছেন কমেন্ট, লাইক, ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।